গোলাপ জাম এসেছি, গোলাপ জাম না মালাই জাম বলে না এগুলোকে? এটা 20 টাকা, এটা 16 টাকা, তাই তো? দাম আছে কাকা, কত করে গেল পাল্লা? ডালি কোথাকার পেয়ারা এগুলো? পেঁপে, ঠিক আছে। এটা কি আমরা পার্কুল ম্যাড্রাস থেকে আসে আমগুলো। বন্ধুরা নমস্কার, আজকে চলে এসেছি শিয়ালদা ফলের পাইকারি বাজার। এখানে সমস্ত রকম ফল খুচরো পাইকারি হিসেবে কিনতে পাওয়া যায়। সেই রাত্রির মোটামুটি 9টার পর থেকে শুরু হয়ে যায়, আর সকাল মোটামুটি 8টা পর্যন্ত চলে। তো চলুন আজকে দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের ফলের, সমস্ত রকমের ফলের দাম দেখাবো। আর এখানে কীভাবে কিনতে পারবেন সবটাই জানতে পারবেন। আর এই ভিডিও শেষে কিন্তু জানতে পারবেন এই মার্কেটটা কোথায় এবং কিভাবে আসবেন। আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি, যেখান থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের আইটেম কোথায় পাবেন, পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন। ছোট বলো না এগুলো, তারপর এগুলো লোকাল মাল। লোকাল না ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোর মাল, তাই তো? এই যে গাড়ি দেখতে পারো, গাড়ি লোড করে দাদা মাল নিয়ে এসছে। কিরকম দাম বেচছো দাদা? কিরকম দামে বেচছো? 20 টাকা কিলো। এটা 20 টাকা, এটা 16 টাকা, তাই তো? দেখতে পারো এটা 16 টাকা কিলো। মালের কোয়ালিটি খুবই ভালো। আর ওইদিকে বড় সাইজের মাল ওগুলো 20 টাকা করে। এই যে বড় মাল এইগুলো কাটা আছে, লাল কোয়ালিটি। কোথায়? মহারাষ্ট্রের মাল। ঠিক আছে। বড় আঙুর ভালো কোয়ালিটির। ক্যারেট নিলে ক্যারেট শুধু বেচেন, তাই তো আপনারা? কিরকম দাম যাচ্ছে এক ক্যারেট আঙুরের? 800 টাকা। কত? 9 কিলো মাল থাকে। 9 কিলো মালের দাম 800 টাকা। দেখতে পারো কোথাকার মাল এটা? নাসিক। নাসিকের মাল দেখতে পারো। আর কালোটা কিরকম দাম হয়েছে? 1050। এও 9 কিলো। দেখতে পারো কালো আঙুরের দাম হচ্ছে 1050। এটাও 9 কিলো 1 ক্যারেটের মাল থাকবে। ঠিক আছে। এই কমলা লেবু কিরকম দাম গেছে? এগুলো কি খারাপ হয়ে গেছে নাকি এখন? কিরকম দাম গেছে কমলা লেবু? 6 টাকা। দাম কেন একটু হাই যাচ্ছে কমলা লেবু নাকি? আরে আচ্ছা দাম বলো। আর এই ডালিমগুলো কিরকম দাম হচ্ছে? 600 টাকা কি পাল্লা? 5 কিলোর দাম 600 টাকা। 120 টাকা কিলো। 120 টাকা কিলো। কিলো হিসেবে নিলেও দাও তোমরা, 1-2 কিলো দিয়ে দাও, তাই তো? দেখতে পারো এখান থেকে মাল নিলে কিন্তু 1-2 কিলো মালও কিন্তু দিয়ে দেবে দাদারা। আর এইগুলো কিরকম দাম হচ্ছে? সব 120 টাকা। পেটি সিস্টেম। এই এক পেটি থেকে 10 কিলো মাল থাকে। কত দাম আছে? 1200-1400। এটা 1200 টাকা, তাই তো? ক দানা মাল এটা? 14 দানা আছে লিখা। হ্যাঁ 14 দানা। কত? 1200 টাকা। মানে 120 টাকা কিলোই পড়বে, তাই তো? আর এগুলো? 1400। এটা 1400 টাকা 14 দানা। আর এটা বড়টা, সবথেকে বড়টা? এটা 1500 টাকা। দেখতে পারো এটা কি 15 দানা? 6 দানা 1500 টাকা। 6 দানা 1500 টাকা। দেখতে পারো পেটি সিস্টেম সব পেটি। 1800 টাকা। ক দানা এটা? 4 দানা 1800 টাকা। এই যে 4 দানা দেখতে পারো 1800 টাকা পেটি পড়বে, মানে 180 টাকা কিলো পড়বে। আর এই যে ভেঙে দেখতে পারো লাল, ভেতরে ভালো কোয়ালিটি ভালো। কোথাকার মাল এগুলো দা? নাসিক। ব্যাঙ্গালোর পেবে নাকি দা? ব্যাঙ্গালোর পুনা। কিরকম দাম যাচ্ছে দা? কত করে পাল্লা যাচ্ছে? হ্যাঁ কত? 200 টাকা। 40 টাকা কিলো। দেখতে পারো পুনার কুমড়ো পেঁপে, ঠিক আছে? 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কিলো পাল্লা হিসেবে দাম যাচ্ছে। এটা কি আমরা পার্কুল? কিরকম দাম হচ্ছে পার্কুল? পিএম কিরকম দাম হচ্ছে? ওরা আম তোমাদের কিরকম দাম যাচ্ছে দাদা? আমি ভিডিও বানাই ইউটিউবে, তোমাদের মার্কেটে প্রচার করছি, আর কিছু না। 60 টাকা কিলো 70 টাকা কিলো। ক্যারেট শুধু নিতে হবে নাকি? ক্যারেট শুধু নিতে হবে। পার্কুল না এটা? দেখতে পারো ডালিম। হ্যাঁ কিলো 100। পাল্লা হিসেবে? পাল্লা 500 টাকা। দেখতে পারো পাল্লা 300। পাঠিয়ে দেবো, তাই তো? কোনটা 300 টাকা? ছোটটা? আরে দাদা ভুল ভাল দাম বললে হয় দাদা, সেই দাম বলতে হয়। কিন্তু মার্কেটে চলে এসছে প্রচুর ভ্যারাইটি রকমের আম। এটা কি আম আছে দাদা? এটা পার্কুল আছে। পার্কুল আম আছে। দেখতে পারো ভালো কোয়ালিটি। কিরকম দাম হচ্ছে এটা? পার্কুল কত করে পাল্লা গেল? পাল্লা যাচ্ছে 450, 400। 450, 400 টাকা পার্কুল আম। দেখতে পারো আমের কোয়ালিটি ভালো আম। আর ওই যে গোলাপ খাস মালও কিন্তু চলে এসছে। দেখতে পাবো মার্কেটে 700 টাকা পাল্লা। 700 টাকা। 140 টাকা কিলো পাইকারি। দেখতে পারো গোলাপ খাস আম ভালো কোয়ালিটি, 700 টাকা পাল্লা। এগুলো কোথা থেকে আসছে আমগুলো এখন? এগুলো আসছে আপনার মেড্রাস থেকে। মেড্রাস থেকে না? দেখতে পারো মেড্রাস থেকে আসছে আমগুলো।
দাম আছে কাকা, কত করে গেল পাল্লা? পাল্লা 100 টাকা, 100 টাকা, সঠিক দাম 100 টাকা। 100 টাকা। আর এই বড়বালা? বড়ওয়ালা ले जाओ 200 টাকা। এটা 200 টাকা। এটা 40 টাকা কিলো, বড় সাইজের মাল। কোথায়, ব্যাঙ্গালোর নাকি কোথাকার মাল এটা? नासिक, नासिक। बोलने का नासिक। নাসিকের মাল। একটু বড় কাটা রয়েছে, কালার ঠিক আছে। পাল্লা নিবে কি? আমি নেবো না, আমি ব্লগ বানাই, কোথায় কি পাওয়া যায় মানুষকে জানাই। গোলাপ জাম এসে দেখছি, গোলাপ জাম না মালাই জাম বলে না এগুলোকে? কিরকম দামে বিক্রি হচ্ছে? 1.5 মানে 60টা 20 30টা 150 টাকা, মানে 30টা 150 টাকা। দেখতে পারো মালাই জাম, মালাই জাম বলে অনেকে, গোলাপ জাম বলে। এগুলো খেলে কিন্তু গোলাপের মতো সেন্ট আছে, খুব সুন্দর। এগুলো বারুইপুরে পাওয়া যায়। আর এই সাদা জাম কত করে হলো? 300 টাকা পাল্লা সাদা জাম, মানে 60 টাকা কিলো পড়ছে, ভালো কোয়ালিটি। আর এই মালাই জামটা কিন্তু আমাদের বারুইপুরে হয়, খুব ভালো জিনিস। মালাই জাম বলে অনেকে, গোলাপ জাম বলে, খেলে গোলাপের মতো সেন্ট আছে এর থেকে। কোথাকার পেয়ারা এগুলো? বারুইপুর। কিরকম দাম যাচ্ছে আজকে? 300 টাকা পাল্লা, মানে 60 টাকা কিলো দাম যাচ্ছে, 300 টাকা পাল্লা। বারুইপুরের পেয়ারা দিলে এটা 200 টাকা। এটা কমা কোয়ালিটি নাকি? 200 টাকা দেখতে পারো, মানে 40 টাকা কিলো পড়ছে। আর এইটা একই দাম, 40 টাকা কিলো। আজকে কত করে পাল্লা গেল? 180 200, 36 থেকে 40-এর মধ্যে দেখতে পারো। শশার দাম যাচ্ছে 36 থেকে 40-এর মধ্যে, 180 200 টাকা পাল্লা। হ্যাঁ, কিরকম দাম যাচ্ছে, কত করে কিলো? 80 টাকা কিলো মালটা। আর দেখতে পারো, আর এগুলো কত করে প্যাকেট দিচ্ছে? ये ना खाएगा अभी। এগুলো হচ্ছে অ্যাপ্রিকট কত করে দাম যাচ্ছে এগুলো? এগুলো এখন 40 টাকা করে যাচ্ছে, 3টে করে নিলে 100 টাকা। 40 টাকা 3টে নিলে 100, মানে 33 টাকা করে পড়বে। কিরকম দাম গেল কিবি? 4টে 100 টাকা। দেখতে পারো কিবি পাওয়া যায়, 4টে কিবি 100 টাকা, মানে 25 টাকা পিস পড়ছে কিবি। কত করে গেল গো? 500 টাকা, মানে 5 টাকা পিস পড়ছে, তাই তো? দেখতে পারো লাল জামরুল, বড় বড় সাইজের, ভালো কোয়ালিটি, 500 টাকা সব, মানে 5 টাকা পিস পড়বে দাম। মিনিমাম কত করে নিতে হবে? 50টা নাকি? মিনিমাম 50 পিস মাল কিন্তু নিতে হবে। আম কত করে দিলে গাছ পাল্লা? 400 টাকা, 80 টাকা কিলো। দেখতে পারো 400 টাকা পাল্লা। পারকুল না এটা? কোথা থেকে আসছে এগুলো এখন? মাদ্রাস। দেখতে পারো মাদ্রাস থেকে আসছে পারকুল আম। কত করে গেল আজকে? 15 টাকা কিলো। ওটার এর দিদি দাম বেশি না, একই দাম, 15 টাকা কিলো। তরমুজের দাম যাচ্ছে, এটাকে থরমুজ বলে না? ঠিক আছে। কত করে দিলে গো পাল্লা? 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো। আনারস তোমাদের নাকি? না সে খারাপ, ভালো ওগুলো? কিরকম দামে হচ্ছে? 50 টাকা পিস আনারস দেখতে পারো। আর মালাই জাম 50 টাকা প্যাকেট, 1.20। দাম কি কম আছে না নষ্ট হয়ে গেছে এগুলো? না না, করছি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 50 টাকা প্যাকেট, 1.20 বলছে। কোয়ালিটি গোলাপ কাজ, গোলাপ কাজ কত করে গেল আছে পাল্লাদা? 700 টাকা, 140 টাকা। কালার দারুণ কালার, গোলাপ খাস মানে একদম অরিজিনাল কোয়ালিটি। আচ্ছা গো, 250 টাকা পাল্লা, 50 টাকা কিলো। দেখতে পারো কাঁচা মেটে, এগুলো কাঁচা অবস্থায় মিষ্টি হয়। 250 টাকা পাল্লা, 50 টাকা কিলো দাম যাচ্ছে। ফুটি কত করে যাচ্ছে? ফুটি 100 টাকা কিলো ফুটি। আর এইগুলো কি ছিল এগুলো? ববি, ববি কত করে গেছে? 100 টাকা, 100 টাকা কিলো। দেখতে পারো ফুটি আর ববি। মার্কেটে কিন্তু বেল, নারকল সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এখানে, দেখতে পারো। 7 টাকা পিস, 700 টাকা। দরদাম করলে কমে যাবে নাকি? যাচ্ছে এগুলো
150 টাকা কিলো নাকি? সব কটা কত দেবে? 100 টাকা দিয়ে দেবে। আর এমনি কত করে বিক্রি করেছো ভালো মালটা? 500 টাকা 100 টাকা কিলো বিক্রি করেছো। দেখতে পারো পরিমাণে কাঁঠালি কলা বেল সমস্ত কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পারো আমার কাছে টাকা কম দিল। আর সমস্ত রকমের কলাও কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পারো বিভিন্ন রকমের কলা সাইজ অনুযায়ী দাম হয়। এবার দাম যদি দেখাই 3 টাকা থেকে শুরু হয়, 2 টাকা 3 টাকা থেকে। এবার সাইজ অনুযায়ী দাম, যেরকম সাইজ হবে সেরকম দাম। দেখতে পারো দিলে কথা আজকে হ্যাঁ নেবো না দাদা, দাম বললেই হবে। 5 টাকা পিস বিক্রি করেছি 100 টাকা। ও মানে যদি পাইকারি হিসেবে নেয় কত দাম হবে? পাইকারি হিসেবে নিলে পরে পাইকারি হিসাবে তো অনেক কম দামে দিয়ে দিচ্ছি তোমার 5 টাকায় পিস। 5 টাকা পিস। দেখতে পারো বড় সাইজের মুসম্বি দাদা 5 টাকা পিস দিয়ে দিচ্ছে পাইকারি হিসেবে। পাইকারি মিনিমাম কত 50টা নিতে হবে নাকি? লাগবে না দাদা, ব্লগ বানাই। কত দিচ্ছে আঙুর? 400 টাকা পাল্লা, মানে 80 টাকা কিলো পড়ছে। দেখতে পারো পাল্লা 1 কিলো 2 কিলো নিলে দাও না? 1 কিলো যদি কেউ নেয় তা কত নেবে? কত 1 কিলো? 1 কিলো 100 টাকা পড়বে। দেখতে পারো নাসিক না 800 টাকা পাল্লা। বিশাল বড় বড় সাইজের আপেল দেখতে পারো, মানে 160 টাকা কিলো। এগুলো কি একই দাম সব? কিলো 200। কত করে দিলে কথা? নেবো না, আমি ব্লগ বানাই একটু দাম বলে। হ্যাঁ 300 টাকা 200 টাকা কিলো আপেল। কোথাকার আপেল এটা? হিমাচল। দেখতে পাবো বিশাল বড় সাইজের, মানে ভাবতে একটা কত 250 গ্রাম ওজন হবে নাকি? আর 1 কিলো নিলেও দিচ্ছ তাই? এখন 200 টাকা কিলো। আর পাল্লা নিলে কত হচ্ছে? 950 টাকা, মানে ওই 10 টাকা কিলো, 10 টাকা কিলো কম হচ্ছে। আপেলগুলো না দেখলে বুঝতে পারবে, হেভি কোয়ালিটি, দারুণ কোয়ালিটির মাল। ঠিক আছে বলো না এগুলো क्या दाम चला भाई? 5 रुपए 5 টাকা পিস। मिनिमम कितना पीस लेना पड़ता है? 1-2 পিস भी दे देंगे। দেখতে পারো খুচরো বিক্রি করে এখানে 5 টাকা করে পিস চলছে। আর এর থেকে বড় সাইজ মালটা ভাই 8 টাকা পিস। দেখতে পারো এগুলো দোকানে কিন্তু 10 টাকা 12 টাকা বেচছে অনেকে, 12 টাকা 10 টাকা দুরকমই বেচে যাবে। আর এটা 5 টাকা কিনে ওই 8 টাকা এরকম বিক্রি করা যাবে, তাই তো? ঠিক আছে ভাই। করে গেল দাদা 400 টাকা পাল্লা 80 টাকা কিলো। দেখতে পারো ডালিম 400 টাকা পাল্লা 80 টাকা। বড়টা কত গেছে? 600 টাকা পাল্লা 120 টাকা কিলো দাম গেছে। বড় সাইজের মাল দেখতে পারো, ভেতরে একদম লাল নাকি? এই যে কাটা রয়েছে দেখতে পারো, কালার মোটামুটি খারাপ না, ভালো কালারের মাল। কোথাকার মাল গুলো? নাসিক দা তাহলে? রাজস্থান। ডালিমগুলো রাজস্থান থেকে আসছে দেখতে পারো। ঠিক আছে কিলো 100 টাকা। দেখতে পারো খুচরো বিক্রি হচ্ছে 100 টাকা করে মাত্র। দারুণ কোয়ালিটির মাল, ভেতরে একদম লাল লাগে দা। কত করে গেল ছোটগুলো? নেবো না, একটু দাম বললে খুব ভালো হয়। দামটাই বলো। আমি ব্লগ বানাই দাদা, লোকে দেখে আমার মাধ্যমে। আমদানি আজকে খুব হয়েছে দেখছি। কত করে দাম যাচ্ছে না কাঁচা মেটে? 400 টাকা পাল্লা। 400 টাকা পাল্লা 80 টাকা কিলো। দেখতে পারো 400 টাকা পাল্লা কাঁচা মেটে আম। কোথা থেকে আসছে না এগুলো? বসিরহাট। দেখতে পারো কাঁচা মেটে আম আসছে বসিরহাট লাইন থেকে। 1 কিলো 2 কিলো নিলেও দাও তাই তো? ডালিম কত করে দিলি ভাই? 300 টাকা পাল্লা। 300 টাকা 60 টাকা কিলো। দেখতে পারো 300 টাকা পাল্লা 60 টাকা কিলো মিডিয়াম সাইজের। কত দানা মাল বলে এটাকে? এটা 14 দানা। 14 দানা। দেখতে পারো 14 দানার মাল। কোথাকার এগুলো? কাহা কা মাল? ये নাসিক। নাসিক। দেখতে পারো ভালো কোয়ালিটি। ঠিক আছে ভাই। বন্ধুরা এখনই আমি এই মার্কেট সম্বন্ধে ডিটেলস আর এই ফলের ব্যবসা সম্বন্ধে কিছু নলেজ আমি শেয়ার করব। ফলের ব্যবসা যে সমস্ত বন্ধুরা করতে চান তাদের জন্য বলবো, এটি কিন্তু খুব কম পুঁজিতেও কিন্তু এই ব্যবসাটা শুরু করা যায়। যখন যে আইটেমের সিজন আসছে, যেমন আমের সিজন আসছে, তরমুজের সিজন, কাঁঠাল, বিভিন্ন ধরনের ফলের সিজন, তরমুজ, আঙুর, কমলা লেবু, এরকম সিজন ওয়াইজ কিন্তু আপনারা এক একটা আইটেম দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। অনেকে ভ্যানে করে ব্যবসা করতে পারে, বা ভালো প্লেস দেখে একটা জায়গা নিয়ে সেখানে দোকান করেও ব্যবসা করা যেতে পারে। যদি একটা দোকান করেন তাহলে আমি বলবো মোটামুটি 8-10 হাজার টাকা মিনিমাম একটা পুঁজি লাগবে, তাহলে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি ভ্যানে কোনো ব্যবসা করেন তাহলে কিন্তু 2-3 হাজার 4 হাজার টাকার মধ্যে কিন্তু ভালো একটি ব্যবসা শুরু করতে পারেন ফলের ব্যবসা। কিছু কিছু ফল আছে খুবই লোভনীয়, যেমন আম,
আঙুর এগুলো কিন্তু বিক্রি হবেই। কমলা লেবু সিজনে কমলা লেবু, মুসম্বি লেবু এই সমস্ত কিন্তু বিক্রি হবেই। সেই কারণেই বলবো একটা ছোটো আকারে শুরু করার জন্য আপনারা ছোটো আকারে একটা আইটেম থেকে শুরু করতে পারবেন। এই মার্কেটটা কিন্তু বসে কোন সময় সেটা আপনাদের বলেছি। এই মার্কেটটা বসে একদম রাত্রি 10টার পর থেকে শুরু হয়ে যায়, মোটামুটি রাত্রি 9টা-10টা থেকে শুরু হয়ে যায় আর সকাল একদম 7টা-8টা পর্যন্ত কিন্তু এখানে পাইকারি ফল পাওয়া যায়। তবে ভোরের দিকে আসলে ভালো হয় বা রাতের দিকে আসলে কিন্তু ভালো হয়, মানে 10টা-11টার পরে আসলে ভালো হয়। তাহলে কিন্তু সব রকম ফল, সব রকম দোকান আপনারা দেখতে পাবেন এবং সব রকম ফল কিনতে পারবেন। তবে এই মার্কেটে একটা সুবিধা হচ্ছে, এই মার্কেটে কিন্তু অল্প পরিমাণে ফল কিন্তু আপনারা কিনতে পারবেন। 5 কিলো, 6 কিলো, 2 কিলো, 1 কিলো সমস্তভাবেই কিন্তু এরা বিক্রি করে। এমনকি এখানে খুচরো ফলও কিনতে পাওয়া যায়। এই মার্কেটের লোকেশান যদি বলে দিই, এই মার্কেটটা কোথায়, এটা একদম দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন। আমাদের শিয়ালদা স্টেশন পশ্চিমবঙ্গের বড় স্টেশনের মধ্যে একটি। তো শিয়ালদা স্টেশন ঠিক বাইরে বেরিয়েই এই যে শিয়ালদা মেট্রো দেখতে পাচ্ছেন, এর ঠিক পুরো এরিয়া জুড়েই কিন্তু এই মার্কেটটা বসে। আমরা সেই সব বন্ধুদের জন্য ভিডিও বানাই যে সমস্ত বন্ধুরা আজও কাজের অভাবে ভুগছেন তাদের জন্য। তো বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে খুব তাড়াতাড়ি।